এই তোমার বাড়ি কোথায়? তালতলা যার জন্য আজকে ভাইরাল সেই জিম রাই। যেই সম্মান কোনোদিনও পাওয়ার না, লেবু মামনি সেই সম্মান পেল। সম্মান পেয়ে দিশাহারা হয়ে আনন্দে বয়ফ্রেন্ডের সাথে জঙ্গলে চলে গেল। সরস্বতী পূজায় দেখেছি অনেক বড় বড় প্যান্ডেল, অন্যদিকে তালতলা ছাপড়ি দাঁড়িয়ে রয়েছে ধরে হ্যান্ডেল। এদিকে মামনি রিলস করছে, ড্রেস করেছে কালো। আর বন্ধুরা, তোমাদের এই লেবু মামনির রোস্ট কেমন লাগছে, মন্দ নাকি ভালো? আবার মামনি লেবু ঝাঁকাচ্ছে, ড্রেস পরেছে সাদা। আর এই মাখন দোর বয়ফ্রেন্ড তো না, যেন আস্ত বসে একটা গাধা। তো গুরুজনরা আর কুচে কাকাটা যাও এই ভিডিওটা থেকে দূরে সরে। আর আমার বয়সে যারা কি করছো তাড়াতাড়ি নাও কানের মধ্যে হেডফোনটা পরে। তো পেজটাকে করো ফলো, ভিডিওটা শুরু করা যাক, চলো। তালতলা যার জন্য আজকে ভাইরাল সেই জিম রাই। আচ্ছা, ওর জন্য তালতলা ভাইরাল হয়েছে কেন? ওর কি মারা তাল আছে নাকি? না মানে ওর যেগুলো আছে আমি জানতাম ওইগুলো লেবু, ওইগুলো যে তালে পরিণত হয়েছে সেটা জানা ছিল না। লেবু মামনি লেবু ঝাঁকিয়ে তালতলাকে ভাইরাল করেছে। আর সেই ভাইরাল তালতলার দাঁড়িয়া বাংলা থেকে লেবু মামনি লেবু ঝাঁকানোর ট্যালেন্টটাকে বুঝে তাকে স্টেজে ডেকে সম্মান জানানো হচ্ছে। আর ইরফান, লেবু মামনি লেবুগুলো খুলে নিয়ে তো দেখি কম্পিউটার কাটায় মেপে বর্তমান বাজারে মালগুলোর দাম কত হলো। সত্যি কথা বলতে যখন প্রথম তালতলাটা ছিল, এখান দিয়ে কি বলবো একটা সাইকেল পর্যন্ত যেত না। আর এখন এত লোক যে এখান দিয়ে হাঁটার মানে জায়গা পাওয়া যায় না, দেখো ভিড় লেগে গেছে। সাইকেল চলতো না বলে তুই সেখানে রিলস করতে পেরেছিস, নয়তো জনবসতি এলাকায় তোর এই লেবু ঝাঁকানো কোমর নাচানো রিলস করলে তোর ঝেঁটিয়ে বিদায় করতো। আর কথায় আছে না, একবার গাছে পোকা ধরলে সেই গাছের ফল আস্তে আস্তে পচতে থাকে। আর ঠিক তেমনই তালতলায় যখন তোর মতো একটা জীবাণু চলেই এসছে, তো সেই থেকেই আস্তে আস্তে পুরো তালতলা জুড়ে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ারা বাসা বেঁধেছে। আর এটা এখন এরম চরম পর্যায়ে চলে গেছে, পুরো তালতলা স্যানিটাইজার দিয়ে ধোয়ালেও এগুলো যাবে না। 3 নং 36 হবে না 37 হবে? কেন? আমি তোমাকে প্রশ্ন করেছি, অ্যানসার দেবে। 3 নং 36 হয় না 37 হয়? কত হয়? না দাঁড়াও, ওরে তালতলার উচ্চিংড়ে জীবাণু, স্কুলে কি পড়াশোনা করার জন্য যাস নাকি শুধুমাত্র ফ্রিতে মিড ডে মিল খেতে যাস? ফ্রিতে মিড ডে মিল খাওয়ার জন্য যেরকম মুখ চালাস, ঠিক সেরকমই পড়াশোনার জন্য একটু মাথাটাও খাটা। এই 3 নং কত হয় এই কোশ্চেনটা যদি তোকে স্টেজে তুলে জিজ্ঞাসা করা হতো, তাহলে মানুষ তোমাকে উত্তরীয় দিয়ে সম্মান জানাতো না, মুখের উপর জুতো ছুঁড়ে মেরে বিদায় করতো। সো গাইস, এখন আমি এসেছি স্কুলে সাইকেল নিতে। এটা হচ্ছে কি আমাকে মমতা দিদি গিফট করেছে। ফ্রিতে সাইকেল দিচ্ছে সেটা আনার জন্য তো পুরো ধ্যান ধ্যান করে স্কুলে চলে গেলি। তা স্কুলে ভর্তি হয়েছিলিস কি ফ্রিতে সাইকেলটা হাতানোর জন্যই? তা মামনি 3 নং কত হয় একটু বলো তো? দেড় মারা, আর বলে কি হবে, ফ্রি সাইকেল তো পেয়েই গেছে। এই তোমার বাড়ি কোথায়? হ্যাঁ তোকে বলবো কেন? পাশের গ্রামে। হ্যাঁ, তোকে বলবো না। আর এই বিয়ে করিছো কখন? এখন করেছি তাই কি হয়েছে? তোমাদের বাড়ির লোক জানে? অবশ্যই। লেওরা 13 ঘরের নামটা জিজ্ঞাসা করলে প্যান্টে হেঁকে ফেলবে। আর নিব্বি নাকি বিয়ে করতে গেছে। বিয়ে করতে না গিয়ে আবার নতুন করে প্রাইমারি স্কুলে ভর্তি হ, তাতে যদি মস্তিষ্কের থেকে গরুর পশ্চাৎ পদার্থগুলো বেরিয়ে একটু শিক্ষার আলো ঢোকে, এতে ভবিষ্যতে তোরই মুখ উজ্জ্বল হবে, আমার কিছুই না। রিলসটা বলবো না খারাপ হয়েছে, তবে এখানেই অরিজিনাল আর ভেজালের তফাৎটা পুরো ভালোভাবে বোঝা গেছে। শ্যামলা থেকে ফিল্টার মেরে হয়েছে তুমি সাদা, শ্যামলা থেকে ফিল্টার মেরে হয়েছে তুমি সাদা, চাকর হিসেবে বয়ফ্রেন্ডকে বানিয়ে রেখেছো গাধা। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলো একটা শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও কোন টপিকে যাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ও ইরফান, আমাকে একটা আদর্শ লিপি কিনে দিয়ে জানা, আমার শিক্ষিত হতে হবে।